আতঙ্ক কাটিয়ে অনেকটা স্বাভাবিক রাঙামাটি। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরের পরিস্থিতি। তবে আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে কিনা আর দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলছে কিনা বিস্তারিত জানাবেন। গতকাল পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির যান চলাচল। রাঙামাটির একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সেটি গতকাল থেকে চলাচল করছে এবং গতকালও রাঙামাটি থেকে ঢাকা এবং রাঙামাটি থেকে চট্টগ্রামের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছিল। কিন্তু আসলে যুগ্ম ছাত্র জনতার ডাকে যে 72 ঘন্টার অবরোধ চলছিল, সেই অবরোধের কারণে রাঙামাটি থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে বান্দরবানের কোনো বাস গতকাল ছেড়ে যায়নি। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। 72 ঘন্টার অবরোধ গতকাল রাত 12টায় শেষ হয়ে গিয়েছে। তাই আজ সকাল থেকে রাঙামাটি খাগড়াছড়ি এবং রাঙামাটি বান্দরবান সড়কে বাস চলাচল করছে। পাশাপাশি সিএনজি যে অটোরিকশা রয়েছে রাঙামাটি শহরে সেটি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চলাচল বাস চলাচল আগের মতোই করছে। আমরা দেখেছিলাম রাঙামাটি শহরের সবচেয়ে বড় যে বাজার রয়েছে বনরূপা বাজার, সেখানে ক্রেতা বিক্রেতা সমাগম গতকালের চেয়ে আজকে অনেকটাই বেশি। শপিং মলগুলো খুলেছে। পাশাপাশি যে সকল দোকানপাট গতকাল আমরা বন্ধ থাকতে দেখেছি সে সকল দোকানপাটও আজকে খুলেছে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে রাঙামাটির পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। তারা আশা করছেন যে হয়তো বা আজকের মধ্যেই আগের যে চিরচেনা রূপ রাঙামাটির সেটি আমরা দেখতে পাবো। তিনি আরো জানাচ্ছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে যৌথ টিম রয়েছে, টহল টিম, সে যৌথ টহল টিম রাঙামাটি শহরে কাজ করছে এবং সেটি আরো কিছুদিন বলবৎ থাকবে। এদিকে অবরোধের কারণে সাজেকে যে 1,500 পর্যটক আটকা ছিল, সে 1,500 পর্যটক আজ সকাল 7টা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাচালং বাজার অবস্থান করছিলেন, হয়তো এখন খাগড়াছড়ির দিকে আবারও রওনা করেছেন। তো আসলে মোটামুটি এখন রাঙামাটির পরিস্থিতি খুব শান্ত এবং স্বাভাবিক রয়েছে বলে আমরা বলতে পারি। তো আসলে ইসরাত এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি।